প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কিভাবে মহান আল্লাহ তাআলার নিকট মুনাজাত দিবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, মুনাজাত করার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমরা অনেকেই জানি না মুনাজাত করার শুরুর দোয়া কি, আর মুনাজাত কোন দোয়ার মাধ্যমে শেষ করলে ওই মুনাজাত কবুল হয়। শুরুর দোয়া এবং শেষের দোয়া এবং মুনাজাতের মাঝখানে এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে মুনাজাতের ভিতরে যত চাওয়া পাওয়া, আল্লাহর কাছে বলা কথা, আপনার প্রার্থনা সবগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন, একটাও ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মুনাজাতের শুরুর দোয়া, মাঝের দোয়া, শেষের দোয়া আমরা আজকে শিখে নিব। তার পাশাপাশি শিখে নিব কোন সিস্টেমে মুনাজাত করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আর এমন একটি ভুল আমরা করে থাকি যে ভুলের কারণে আমাদের মুনাজাত প্রথম আসমান বেদ করে আর আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না, সেটি প্রথম আসমানই লটকিয়ে থাকে, ঝুলে থাকে। এই ভুল থেকে আজকের থেকে আমরা তওবা করব, এই নিয়মে কেউ মুনাজাত দিব না। দর্শক, এই মুনাজাতের শুরুতেই আমরা জেনে নিব মুনাজাত করার ফায়দা কি, মুনাজাত করলে আমাদের লাভ কি। প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলে, মুনাজাত করলে কি লাভ, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে বলো, যা যা চাইবে আমি ওই চাওয়া অনুযায়ী তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে বান্দা আল্লাহর নিকট চায় না, ইয়াগদাব আলাইহি, ওই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন। নাউজুবিল্লাহ। যে বান্দা আল্লাহ তাআলার নিকট চান না, ওই বান্দার উপরে আল্লাহ তাআলা নারাজ হন। আর যেই বান্দা আল্লাহ তাআলার নিকট চায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ লজ্জাবোধ করেন, মানুষ অখুশি হন, মানুষ বেজার হয়ে যায়, মানুষের মুখ কালো হয়ে যায়। আর আমার আল্লাহ রব্বুল আলামিনের নিকট চাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষের কাছে আপনি ভালো থাকতে পারবেন, আপনাকে কিছু বলবে না, আপনি তার কাছে ভালো। আর আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর বেজার হয়ে যান। আরেকটা হাদিস বলবো, আদ-দুআ মাখুল ইবাদাহ, ইবাদতের মূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একমাত্র দোয়াই হলো ইবাদতের মূল। অনেক ইবাদত করছি কিন্তু আমি দোয়া করি নাই, তাহলে আমার ইবাদতের যে মূল অংশ সেটাই পড়ে গেল। এই জন্য আমাদের মন প্রাণ খুলে দোয়া করতে হবে। মুনাজাত করার কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো জেনে এরপর আমাদেরকে মুনাজাতে হাত তুলতে হবে। যখন আমরা প্রার্থনা করার জন্য তৈরি হব, তখন আমাদের নজর যেন উপরে আসমানের দিকে না থাকে, আমাদের নজরটা যেন নিচের দিকে থাকে। আসমানের দিকে নজর থাকা লাগে যেন আমার আল্লাহ তাআলা উপরে নিচে নয়। এজন্য আদবের সাথে নিচের দিকে চেয়ে চেয়ে দোয়া করা। আর যখন দোয়া করব হাতগুলো এইভাবে আমি আসমানের দিকে পেতে দিব, অর্থাৎ আসমানের দিকে আমার হাতগুলো খোলা থাকবে আর হালকা সামান্য একটু ফাঁকা থাকবে। আর আমাদের যে সিনা আছে, সিনা বরাবর আমাদের এই হাতগুলো ওঠানো থাকবে। এটা হলো আপনার হাত তোলার কাইফিয়া সিস্টেম। অতঃপর আপনি নতজানু হয়ে আপনার চক্ষুটা নিচের দিকে করে বন্ধ করে আপনি আল্লাহর কাছে বিনয়ের সাথে, নম্রতার সাথে চাইবেন। আর যদি আপনি এই মনে মনে এই নিয়ত রাখেন যে আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, তাইলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তখন আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি ও খুশি হয়ে তার সেই দোয়াগুলো কবুল মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। বান্দার ওই চাওয়া পাওয়ার দিকে তাকান আল্লাহ তাআলা, যে এই চাওয়া পাওয়া কবুল করলে তার জন্য কি ভালো হবে নাকি খারাপ হবে, বা ভালো হওয়ার আশঙ্কা থাকে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আর যদি ভালো হওয়ার আশঙ্কা না থাকে তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন না। এর জন্য বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাগ্রতার সাথে নিশ্চিত মনে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর যে ভুলটি করলে আপনার দোয়া মুনাজাত আল্লাহর কাছে পৌঁছাবে না, সেটি হলো দুরূদ শরীফ পাঠ করা। ভাইয়েরা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দোয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ করা হয় নাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইবে কিন্তু দুরূদ শরীফ পাঠ করা হইল না চাওয়ার মধ্যে, ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির প্রার্থনা প্রথম আসমানেই ঝুলে থাকে, সেটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান ভেদ করে মহান আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। এই জন্য দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করে নিতে পারেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করে অতঃপর আপনি মুনাজাত দিবেন। আর অবশ্যই মুনাজাতের সময় আপনি বেশি বেশি ইসমে আজম পাঠ করবেন, তাহলে আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন কথা হলো মুনাজাতের শুরুতে আপনি কিভাবে কি দোয়া পাঠ করে হাত তুলবেন। প্রিয় ভাই বোনেরা, মুনাজাত শুরু করার সময় কি দোয়া পাঠ করবেন? মুনাজাত শুরু করার সময় আপনি হামদ সানা পাঠ করার মাধ্যমে শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবে, আল্লাহ তাআলার নিকট চাইবে, তখন তোমরা হামদ সানার মাধ্যমে তোমাদের দোয়া শুরু করবে। কিভাবে হামদ সানার মাধ্যমে শুরু করবেন? আমার সাথে পাঠ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের প্রশংসা করলেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে সালাম পেশ করলেন। ও আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা আছে তাদের উপরে বরকত ও সালাম পেশ করলেন। তাহলে হামদ সানা, এক কথায় আল্লাহ পাকের প্রশংসা, নবীজির উপরে সালাম পেশ করে দুরূদ শরীফ পাঠ করে অতঃপর আপনার হাত তুলতে হবে আল্লাহর নিকট। তাহলে আপনার মুনাজাত হবে সহিহ নিয়মে। হাত তোলার পর আপনি এখন কি দোয়া পাঠ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের মধ্যে বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন। আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করার সময় অর্থের দিকে খেয়াল করবেন। রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আমাকে দান করো, হে আমার প্রভু আমাকে দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অর্থাৎ দুনিয়ার মঙ্গল আমাকে দান করো, ইহকালের শান্তি দান করো, ইহকালের যত কিছু আছে সব কিছুতে মঙ্গল দান করো। ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের যত মঙ্গল আছে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব কিছুর মঙ্গল আমাকে দান করো। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে যে দোয়াটি বেশি পাঠ করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রভু, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা মানে আমার নফসের প্রতি, আমার নিজের প্রতি আমি জুলুম করেছি। নামাজ পড়ি নাই, মিথ্যা কথা বলছি, খারাপ পথে চলছি, জিনা করছি, চুরি করছি, সমস্ত গুনাহ করে আমি আমার মনের উপরে আমি জুলুম করে ফেলেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর দোয়া, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোট্টকালে আমার আব্বা আম্মা যেভাবে আমাকে লালন পালন করেছে, তুমি সেভাবে তাদেরকে এখন রহম করো।
আমাকে ছোট্টকালে যেভাবে আদর করেছে, স্নেহ করেছে, মায়া করেছে, তুমি সেইভাবে এখন তাদেরকে রক্ষা করো এবং হেফাজত করো, দয়া করো। অতঃপর আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এগুলো হলো আরবি দোয়া, ছোট্ট ছোট্ট দোয়া। এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো করে আপনি আল্লাহর কাছে মুনাজাত দিবেন। হাত তুললে আল্লাহর কাছে আপনি এই দোয়াগুলো বেশি বেশি করবেন। হাত তুললেই এই দোয়াগুলো করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। অতঃপর আপনি আরেকটা ছোট্ট দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আসআলুকাল হুদা, আমি তোমার নিকট চাই হেদায়াত, অত্তুকা তাকওয়া, ওয়াল আফাফা সুস্থতা, ওয়াল গিনা ধনাঢ্যতা। আমি তোমার কাছে ধন চাই, সম্পদ চাই, টাকার মতো রিজিক আমার প্রয়োজন নেই, কিন্তু হালাল রিজিক তুমি আমাকে দান করো। অতিরিক্ত সম্পদের প্রয়োজন নাই, কিন্তু আমাকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এই দোয়াটার মধ্যে সবগুলো আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এইভাবে আপনি আরবি দোয়াগুলো পাঠ করে অতঃপর আল্লাহর নিকট বাংলায় যত দোয়া পাঠ করার ইচ্ছা করবেন, করার পরে এখন একটি দোয়া পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করলে আপনার সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সেটি হলো ইসমে আজম। ইসমে আজম পাঠ করে যদি কেউ মহান আল্লাহ তাআলার নিকট চায়, ওই বান্দারা দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা মুনাজাত দিবে, যখন কোনো কিছু আল্লাহর নিকট প্রার্থনা করবে, ইসমে আজম পাঠ করে তার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার নিকট চাও, চাইতে দেরি মহান আল্লাহ তাআলা দেরি করবে না কবুল করতে। সুবহানাল্লাহ। ইসমে আজম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, এই ইসমে আজমের ওসিলা আমার সবগুলো দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। এইভাবে আপনি মাঝখানে এই দোয়াটা পাঠ করবেন। এখন আসেন মুনাজাতের শেষের দোয়া কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাজাত শেষ করার সময়ও তোমরা হামদ সানা পাঠ করার মাধ্যমে মুনাজাত শেষ করবে। এই ক্ষেত্রে যে দোয়াটি জামেও মানে, অর্থাৎ সকল উলামায়ে কেরাম পাঠ করে থাকেন এবং সুন্দর একটি দোয়া, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি কখনো ইম্পর্টেন্ট কোনো কিছু আল্লাহর কাছে চাও, তাহলে 3 বার চাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস চাইলে 3 বার চাইতেন যে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দান করেন, আপনি আমাকে হালাল রিজিক দান করেন, আপনি আমাকে হালাল রিজিক দান করেন। কেননা যখন আপনি কোনো জিনিস 3 বার আল্লাহর নিকট চাইবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই চাওয়া পাওয়াটা ফিরে দিবেন না। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নিকট চাইলে আল্লাহ তাআলা খুশি হন, বান্দা নিকট চাইলে বান্দা বেজার হন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার নিকট চাইব। শুরুর দোয়া, মাঝের দোয়া, শেষের দোয়াকে লক্ষ্য রেখে এবং দুরূদ শরীফের দিকে লক্ষ্য করে এই 4টা জিনিস। 1 নম্বর হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ না করলে আপনার দোয়া আসমানের উপরে উঠবে না। 2 নম্বর শুরুর দোয়া, যদি শুরুর দোয়া আপনার ভুল হয়, এই মুনাজাত পূর্ণভাবে কবুল হবে না। মাঝের দোয়া, যেটা পাঠ না করলে দোয়া কবুল হয় না, এবং শেষের দোয়া। এই 4টা দিকে খেয়াল করে আপনি যদি মুনাজাত দিতে পারেন, আল্লাহ পাক আপনার সে মুনাজাত কবুল ও মঞ্জুর করবেন। আল্লাহুম্মা আমিন। দর্শক, পরবর্তীতে আপনারা কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। ভালো লাগলে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।